আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই গরমে শরীর সুস্থ রাখতে পুদিনা পাতা দেওয়া আখের শরবত, তাও বাড়িতে বানানো একেবারে ফ্রেশ। তো দেখো, প্রথমে আমি আখের গুড় নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। পরিমাণ মতন আখের গুড়টাকে আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে দিয়ে দিলাম। পুদিনা পাতার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দের মতন দেবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস। আমি একটা গোটা পাতিলেবুর রস ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। তো এবার পাতিলেবুর রস দেওয়ার পরে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু থেকে খুব একটা রস বেরোয়নি, তাও যে 2-4 ফোঁটা পড়েছে না, তাতেই খুব সুন্দর গন্ধ আসবে। দিয়ে দিলাম বিট নুন, তার সাথে দিয়ে দিলাম বেশি করে বরফ। এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম। দেখো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গ্লাসে ঢেলে দিলাম। গ্লাসে ঢেলে দেওয়ার পরে দিয়ে দিলাম ঠান্ডা জল এর মধ্যে, এই শরবতটার মধ্যে। তৈরি হয়ে গেল আখের শরবত। পুদিনা পাতা দিয়ে আখের শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ওপর থেকে ডেকোরেট করে দিলাম পুদিনা পাতা দিয়ে, ব্যাস তৈরি হয়ে গেল এরকম ঠান্ডা ঠান্ডা আখের শরবত। যদি বাড়িতেই বানিয়ে খাও না, শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর শরীর তো খুব সুস্থ থাকে এই আখের শরবত খেলে। বাজারের আখের শরবত না খেয়ে এভাবে বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা বানানো যেমন সহজ আর তেমন উপকারী, কারণ এটা আখের গুড় দিয়ে বানানো। কেমন লাগলো জানিও অবশ্যই করে। এই গরমে শরীর সুস্থ রাখতে এরকম আখের শরবত বাড়িতেই বানিয়ে খাও, শরীর সুস্থ থাকবে, পেট ঠান্ডা থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও অনেক রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।